ভাবুন, যদি আপনাকে বলা হয় পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে চিরকাল বেঁচে থাকতে পারে, যার জন্য বয়স শুধু একটা সংখ্যা। ডাক্তাররা যেখানে বার্ধক্যের ওষুধ খুঁজতে মরিয়া, সমুদ্রের নীল অন্ধকারে লুকিয়ে আছে এমন এক জীব যে মৃত্যুকে প্রতারণা করে প্রতিদিন। আজ আমরা জানবো সেই রহস্যময় প্রাণী, ইমমর্টাল জেলিফিশের অবিশ্বাস্য গল্প, যা হয়তো একদিন মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 1883 সালে জার্মান বায়োলজিস্ট অগাস্ট ভাইসবার্গ প্রথম এই প্রজাতির অস্তিত্ব টের পান, কিন্তু এর প্রকৃত রহস্য উন্মোচিত হয় 1996 সালে। ইতালির সমুদ্রবিজ্ঞানী ক্লডিও ভিনসেন্টিনির গবেষণায় তিনি দেখতে পান এই ছোট্ট জেলিফিশ, যার দৈর্ঘ্য মাত্র 4 থেকে 5 মিলিমিটার। মৃত্যুর কাছাকাছি পৌঁছালেও হঠাৎ করে নিজেকে শিশু অবস্থায় ফিরিয়ে নিতে পারে। প্রথমে এটি একটি সাধারণ জেলিফিশের মতোই জন্মায়। ডিম, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পলিপ, তারপর পূর্ণবয়স্ক। কিন্তু যখন বয়স বাড়ে, আঘাত পায় বা খাদ্য সংকট হয়, তখন এটি আশ্চর্য এক প্রক্রিয়া চালু করে, ট্রান্সডিফারেন্সিয়েশন। এর কোষগুলো একেবারে শিশু কোষে রূপান্তরিত হয়ে আবার পলিপ পর্যায়ে ফিরে যায়, মানে মৃত্যু এড়িয়ে নতুন জীবনের চক্র শুরু করে। এই প্রক্রিয়া তত্ত্বগতভাবে অনন্তকাল চলতে পারে। 1990 দশক থেকে জাপান, স্পেন ও যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে এই জেলিফিশকে বারবার পর্যবেক্ষণ করা হয়েছে। 2016 সালে স্পেনের বায়োলজিস্ট মারিয়া পাসকুয়াল তোরেস প্রমাণ করেন যে এর কোষে বিশেষ ধরনের প্রোটিন অ্যান্ড ডিএনএ রিপেয়ার এনজাইম আছে, যা মানুষের কোষে পাওয়া গেলে বার্ধক্য থামানোর ওষুধ তৈরি হতে পারে। আজও বিশ্বজুড়ে 50টির বেশি গবেষণা চলেছে, কিন্তু এত গবেষণার পরও বিজ্ঞানীরা এখনো জানেন না এটি আদৌ প্রকৃত অর্থে চিরজীবী কিনা, নাকি সমুদ্রের গভীর রহস্যই তাকে টিকিয়ে রাখে। ভাবুন, যদি জেলিফিশের জিন প্রযুক্তি মানুষের শরীরে প্রয়োগ করা যায়, তাহলে একদিন হয়তো আমরা বার্ধক্য থামিয়ে শত শত বছর বাঁচতে পারব। কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অমরত্ব মানেই সুখ নয়। প্রকৃতির ভারসাম্য, জনসংখ্যা, সমাজ সবকিছু পাল্টে যেতে পারে। তবু এই জেলিফিশ এখনো মানুষের জন্য অজানা ধাঁধা। প্রকৃতির অন্য প্রাণীর মতোই এটি সমুদ্রের দূষণ, প্লাস্টিক, বজ্র ও তাপমাত্রা বৃদ্ধির শিকার। হয়তো একদিন মানুষের কারণে এই অমর প্রাণীও হারিয়ে যাবে। তাহলে কি আমাদের অমরত্বের স্বপ্ন শেষ হয়ে যাবে? একটি ছোট্ট জেলিফিশ আজ আমাদের শেখাচ্ছে মৃত্যুর পরেও নতুন শুরু সম্ভব। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই অমর হতে প্রস্তুত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।